এই যে ভাই, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ? এটা হলো গিয়ে কৃষ্ণনগর। ও, এটাই তাহলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তা ভাই ওই রকম করে বললে কেন? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তুমি তুমি তোমার কাজে যাও দেখি, আমি আমার কাজে যাই। আমাকে বলতে হবে না, আমি আমার কাজেই যাচ্ছি। আমাদের রাজ্য সম্পর্কে ওই রকম বাঁকা বাঁকা ভাবে কথা বলবেন না একেবারে। বাবা, এই যে দেখি মাসের চেয়ে কঞ্চি দর বেশি। হ্যাঁ, শুনেছি কৃষ্ণনগরের মহারাজ বড্ড বোকা, আর লোকজন বুড়ো বয়সও খোকা। এখানে এখানে বুদ্ধিমান বলতে নাকি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী বুদ্ধিমান আর লোভী। মন্ত্রীকে হাত করতে হবে, তাহলে তাহলে এই রাজ্যটাকে একেবারে লোটা যাবে। হ্যাঁ, এমনিতেই আমার এই দাড়িটা বেশ জবরদস্ত হয়েছে। হ্যাঁ, আর লোকজনকে ফাঁকি দেওয়ায় কোনো সমস্যা হবে না। একটা একটা আস্তানা দেখতে হবে। দেখি আর একটু এগোই। সামনে একটা জঙ্গল দেখছি, যাই ওইখানেই একটু নিরিবিলিতে ব্রেক ধরতে হবে। যাই, এগোই। ঘটা রে, আর পারছি না তো। ঠিক বলেছিস, মন্ত্রীমশাইয়ের সাথে আর থাকা সম্ভব নয়। সব কাজ করি, উপযুক্ত পারিশ্রমিক পাই না। শুধু তাই, গোপালের সাথে যতবার বুদ্ধির লড়াইয়ে গেছে আমাদের মন্ত্রীমশাই গো হারা হেরে মরেছে, তবু হাল ছাড়বেন না। আমাদের কি দোষ হলো বলতো বটা? মন্ত্রীমশাইয়ের ভয়ে আমাদের ঘর বাড়ি ছেড়ে বনে বনে ঘুরতে হচ্ছে। তাও ভালো, শান্তিতে ঘুমোতে পারবি। এখানে কোনো একটা ভালো জায়গা দেখে কুঁড়ে ঘর বানিয়ে নেব, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। গোপাল দাদু,